একটি সন্তান পৃথিবীতে আনতে দুজন মানুষের প্রয়োজন হয় ঠিকই, কিন্তু এর পেছনের চরম সত্যটা আমরা কজন জানি? গাণিতিক হিসেব বলে সন্তান জন্মদানে একজন পুরুষের ভূমিকা মাত্র কয়েক মিনিটের, আর একজন নারীর খাটাখাটুনি প্রায় ৩৯,৪০৮ মিনিটের। শতাংশের হিসেবে পুরুষের অবদান যেখানে সর্বোচ্চ ৩ ভাগ, সেখানে একজন নারীর ত্যাগ ও পরিশ্রম পুরো ৯৭%। গণিত কখনো মিথ্যা বলে না। পুরুষ যেখানে কেবল একটি স্ফুলিঙ্গ এনে দেয়, নারী সেখানে নিজের ভেতরে জন্ম দেয় আস্ত একটি মহাবিশ্বের। এই ৯৭%-এর জার্নিটা কিন্তু মোটেও সহজ নয়। এর সাথে জড়িয়ে আছে মাসের পর মাস তীব্র বমি ভাব, মুড সুইং, চরম ক্লান্তি, পায়ের গোড়ালি ফুলে যাওয়া আর শরীরের প্রতিটি পেশির অসহ্য যন্ত্রণা। আপনি কি জানেন, একটি সন্তান প্রসবের সময় একজন মা যে পরিমাণ প্রসব বেদনা সহ্য করেন তা চিকিৎসা বিজ্ঞানের মতে একজন মানুষের মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। একজন পুরুষকে বাবা ডাক শোনানোর জন্য নিজের জীবনকে আক্ষরিক অর্থে মৃত্যুর দেবতার কাছে বন্ধক রেখে দেন একজন নারী। এই ভয়ঙ্কর যুদ্ধ শেষে যখন এই মহাবিশ্ব পৃথিবীতে আসে, তখন থেকে শুরু হয় সন্তানকে বাঁচিয়ে রাখার এবং মানুষের মতো মানুষ করার আরেক অন্তহীন লড়াই। কিন্তু প্রশ্ন হলো যে নারীরা আমাদের বাবা ডাক শোনার সৌভাগ্য করে দিল, আমরা পুরুষরা বা আমাদের এই সমাজ তাদের কতটা মূল্য দেই? সন্তান জন্ম নেওয়ার পর যখন সে এক ফোঁটা রক্ত নিজের বলে বুক ফুলিয়ে বেড়ায়, তখন কি একবারও মনে পড়ে সেই মায়ের কথা? সামান্য কারণেই যখন সেই সন্তানের মাকে মানসিক কিংবা শারীরিক কষ্টে নীল করে দেয়া হয়, তখন কোথায় থাকে আমাদের কৃতজ্ঞতা? যে মা নিজের জীবন বাজি রেখে সন্তানকে আলো দেখালেন, কেন আজ ওই পুরুষতান্ত্রিক সমাজ নারীদের নিয়ে কেবলই ব্যর্থতার কল্পনায় ব্যস্ত থাকে? সবচেয়ে বড় নিয়তির পরিহাস তো তখনই হয় যখন নিজের জীবন বিলিয়ে দেয়া সে মায়ের শেষ ঠিকানা হয় ৪ দেয়ালের এক অন্ধকার জেলখানা, যার নাম বৃদ্ধাশ্রম। যে হাত ধরে সন্তান হাঁটতে শিখেছিল, সেই হাতটাই একদিন বৃদ্ধা মাকে ফেলে আসে অবহেলার আস্থা করে। সব ছেলে হয়তো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, কিন্তু যারা পাঠায় তাদের বিবেককে একবারও কাঁদে না। দিন শেষে গল্প কিংবা কবিতায় মাকে ভালোবাসা খুব সহজ, কিন্তু বাস্তবে তাকে সম্মান দেয়াটাই আসল পরীক্ষা, যেটা আমরা কখনোই সবাই পারি না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।